বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ। এখানে মুসলিমদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। এখানে তাদের ধর্ম হল ইসলাম। সেই ইসলামকে তারা বিভক্ত করতে চায়। তারা আজকে ইসলামের নাম করে প্রতিটি পরিবারের নিকট দিয়ে অপপ্রচার চালায় যে কেউ মুসলিম না। তারা এটা সার্টিফিকেট দেয়, তারা ভালো মুসলিম, আর কেউ ভালো মুসলিম না। তাদেরকে ভোট প্রদান করতে হবে। কেন? কারণ তারা ভালো মুসলিম, ভালো ইসলাম কায়েম করতে চায়। এবং বাকি যে 40%, 50%, 60% ইসলাম ধর্ম অনুসারী, তারা ভালো মুসলিম না। সংগ্রামী উপস্থিতিবৃন্দ, আমি আমার বক্তব্যের শুরুতেই শহীদ উসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করছি এবং আবারও তার সুখ সন্তত পরিবার বর্গের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং তার হত্যাকারীদের অবশ্যই আজকের মধ্যেই যেন আমরা জানতে পারি যে সেই হত্যাকারী কোথায় এবং কি স্টেপ নেওয়া হয়েছে সে বিষয়ে ছাত্র দলের দাবি রয়েছে, আমরা তা জানতে চাই। কিন্তু এই ঘটনা প্রবাহের মাঝেই আমরা দেখেছি বিগত ১.৫ বছরের অধিক সময়ে যে মবক্রেসি চলমান রয়েছে, ৫ আগস্ট পরবর্তী বাস্তবতায় একটি বিশেষ গোষ্ঠী যারা সোশ্যাল মিডিয়ার প্রপাগান্ডা বট বাহিনী এবং ইসলামের একটি অংশ, ইসলাম ধর্মের একটি অংশকে পুঁজি করে এবং যারা মবকে পুঁজি করে রাজনীতি করে, তাদের প্ররোচনায়, তাদের প্রত্যক্ষ ইন্ধনে ময়মনসিংহের ভালুকায় একজন পোশাক শ্রমিক, যিনি সত্যিকার অর্থে কোনো অপরাধ করেননি এবং ধর্ম অবমাননা করেননি, এমন কোনো কিছু করেননি বলে প্রতীয়মান হয়েছে, কিন্তু তাকে কে বা কারা একটি বিশেষ গোষ্ঠীর ইন্ধনে তার করুণ পরিণতি ঘটল। তাকে হত্যার পর প্রকাশ্য দিবলোকে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হলো। কতটা হিংস্র, কতটা নৃশংসতা, সেটি ভাষায় প্রকাশ করার মতো নয়। এই বাংলাদেশ নিশ্চয় আমরা ৫ আগস্টে পরবর্তী বাস্তবতায় কখনো কল্পনাও করিনি। আমরা সেই সাথে আরেকটি ঘটনা যেটি ভাষায় প্রকাশ করার মতো নয়, 7 বছরের ছোট বাচ্চা আয়েশা আক্তার, যিনি তার পিতার কাছে এই আগুনে পুড়ে যাচ্ছে তখনও বাঁচার আকুতি জানিয়েছে, কিন্তু তার অসহায় পিতা বিএনপি নেতা তিনি বাঁচাতে সক্ষম হননি। এই বাংলাদেশকে আমরা চেয়েছিলাম, আমরা এই বাংলাদেশ চাইনি। ৫ আগস্টে, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যারা জীবন দিল, তারা নিশ্চয় ভাবেনি যে এখানে উসমান হাদিকে জীবন দিতে হবে, এখানে দীপুচন্দ্র দাসকে পুড়িয়ে মেরে ফেলা হবে, এখানে আয়েশা আক্তারকে এভাবে এতটা নৃশংসভাবে দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে মেরে ফেলা হবে। আমরা দেখেছি এই ছোট বাচ্চা আয়েশার জাকুতি, সেগুলো অবশ্যই পুরো দেশবাসীকে ছুঁয়ে গেছে, পুরো ছাত্র সমাজের হৃদয়কে ছুঁয়ে গেছে। কিন্তু আমরা দেখি ছোট কোনো ঘটনায় একটি বিশেষ গোষ্ঠী এবং যারা বিদেশে অবস্থানরত রয়েছে, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট, যারা এই বাংলাদেশের সকল বিশৃঙ্খলার সাথে জড়িত, তাদের হৃদয়কে ছুঁয়ে যায় না এই ঘটনা। একটি ছোট কোনো ঘটনাকে তারা মিথ্যা অপবাদ কিংবা প্রপাগান্ডা কিংবা শুধুমাত্র কল্পনা প্রসূতভাবে তারা বিএনপিকে দায়ী করে অনেক ধরনের অপকর্ম ইতিমধ্যে সংগঠিত করেছে। কিন্তু একটি বিএনপি নেতার কন্যা সন্তান হওয়ার কারণে তাদের হৃদয় ছুঁয়ে যায় না। বিএনপি নেতার কন্যা সন্তান হওয়ার কারণে তারা এ বিষয়ে প্রতিবাদমুখর হয় না। আমরা ধিক্কার জানাই এই ধরনের মানসিকতার। আমরা অবগত রয়েছি যে তারা এই ধরনের মানসিকতায়, এই ধরনের বিকৃত মানসিকতায় ধারণ করে তারা একটি বিশেষ গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা লিপ্ত রয়েছে। তারা সত্যিকার অর্থে মানবিক নয় এবং তাদের মধ্যে কোনো মনুষ্যত্ব বলে কিছু নেই। এটি আবারও এই আয়েশা আক্তার
এবং এই দীপুচন্দ্র দাসকে যেভাবে পুরী হত্যা করা হলো, তার প্রতিবাদে আমরা দেখেছি তাদের কোনো অ্যাক্টিভিটিস নেই। আমরা ধিক্কার জানাই এ ধরনের সমাজ ব্যবস্থা কায়েমের জন্য যারা চেষ্টা চালিয়ে যাচ্ছে, এ ধরনের উগ্রবাদ, এ ধরনের মব কালচার যারা প্রতিষ্ঠায় লিপ্ত রয়েছে, তাদেরকে প্রতিরোধ করার জন্য, তাদেরকে প্রতিহত করার জন্য আমরা সর্বশক্তি নিয়োগ করব। ছাত্র দল সর্বশক্তি নিয়োগ করে তাদেরকে প্রতিহত করবে ইনশাআল্লাহ।